এটি কোন ধরনের শাস্তি যেখানে বাচ্চাদের আক্ষরিক অর্থেই গলিয়ে ফেলা হয়? তাছাড়া এই শাস্তিতে এমন কি ছিল যেখানে শাস্তির নামে বাচ্চাদের মধ্যে যুদ্ধ করানো হতো? আর এই শাস্তির নাম শুনলে আপনি হা হয়ে যাবেন। আর আপনি কি এটি কল্পনা করতে পারেন স্রেফ ক্লাসে কথা বলার জন্য আপনাকে লোহার কাঁচায় বন্দি করা হতে পারে? হ্যাঁ বন্ধুরা, এবারের এই ব্র্যান্ড নিউ ভিডিওতে বিশ্বের বিভিন্ন দেশে দেওয়া ভয়ঙ্কর সব স্কুল পানিশমেন্টের কথা জানতে চলেছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটিতে এখনই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিন। নাম্বার 10, রোদে দাঁড়িয়ে থাকা। এটি শুনতে হয়তো অতটা খারাপ লাগছে না, কিন্তু এটি ছিল অনেক বড় একটি শাস্তি। বাংলাদেশের অনেক স্কুলে এই শাস্তি বিশেষ করে ছেলেদের দেওয়া হতো। অনেক সময় তাদেরকে তপ্ত দুপুরে কড়া রোদে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকতে বলা হতো, আবার কিছু সময় মাঠের মাঝখানে দাঁড়িয়ে নীল ডাউনও করতে বলা হতো। আর এত বেশি রোদে এভাবে বসে থাকলে শুধু হিট স্ট্রোক নয়, ত্বকের ওপর খুব খারাপ প্রভাব পড়ে। সূর্যের অতিবেগুনি রশ্মি ক্যান্সারের কারণ হতে পারে। আর আপনারা তো জানেনই, গরমে বাংলাদেশ একদম আগুনের গোলার মতো হয়ে যায়। কিন্তু স্কুলের শিক্ষকরা কিছু চিন্তা না করেই এই শাস্তি দিয়ে দিতেন। এতে অনেক বাচ্চার হিট স্ট্রোক হয়েছে, এমনকি অনেক বাচ্চা অজ্ঞান হয়ে যেত। আর এই শাস্তিটি আক্ষরিক অর্থে একটি গরম তাওয়ার ওপর বসার মতো। নাম্বার 9, শেম সাইন। অনেক স্কুলে বাচ্চারা পরীক্ষায় নকল করলে বা মিথ্যা বললে এই শাস্তি দেওয়া হতো, যে পুরো দিন তাদের গলায় একটি সাইনবোর্ড ঝুলিয়ে ঘুরে বেড়াতে হবে। অনেক সময় শিক্ষকরা এই বোর্ড পড়িয়ে তাদের দিয়ে পুরো স্কুল চক্কর দেওয়াতেন। আর এর ফলে ওই বাচ্চাদের মানসিক যন্ত্রণা হতো এবং বাকি সব বাচ্চারা তাদেরকে নিয়ে মজা করত। আর এর ফলে এই শাস্তি পাওয়া ছাত্রের সামাজিক মর্যাদা নষ্ট হয়, এমনকি তাদের হতাশ এবং আত্মবিশ্বাসহীন করে তোলে। এমনকি আমার স্কুলে যেসব বাচ্চাদের চুল বড় থাকতো তাদের চুলের পনিটেল বানিয়ে পুরো স্কুলে ঘোরানো হতো। আর সাইকোলজিক্যাল ভাবে দেখলে এই জিনিসটি অনেক বড় ভুল। এতে বাচ্চারা পড়াশোনার বাইরে অন্যান্য কাজ থেকে দূরে সরে যায়, কারণ তাদের মনে হয় বাকিরা এখনো তাদেরকে নিয়ে হাসাহাসি করবে। আর আপনার সাথেও কখনো কি এমনটি হয়েছে তা অবশ্যই কমেন্টে জানান। নাম্বার 8, হ্যাঙ্গিং অন থামস। সৃষ্টিকর্তার শুকরিয়া যে এই শাস্তি এখন সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু পুরনো দিনের চাইনিজ এবং জাপানিজ স্কুলে এই চরম শাস্তি দেওয়া হতো। আর এই পানিশমেন্টের কথা শুনে আপনার মনে হবে এটি হয়তো কোনো অপরাধীকে দেওয়া হচ্ছে। আর এই শাস্তি দেওয়ার জন্য বাচ্চাদেরকে পুল আপ বারের সাথে ঝুলিয়ে দেওয়া হতো, আর তাও তাদের স্রেফ বৃদ্ধাঙ্গুলি দিয়ে, যার ফলে তাদের পুরো শরীরের ওজন তাদের আঙ্গুলের ওপর পড়তো। এটি বেশিক্ষণ দেওয়া হতো না, কিন্তু অল্প সময়ের মধ্যে বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে যেত। অনেক সময় বাচ্চাদের আঙ্গুল ভেঙে যেত বা মচকে যেত, আর এর ফলে তাদের চরম যন্ত্রণা হতো। নাম্বার 7, হোল্ডিং অবজেক্ট। এতে যখন বাচ্চারা দুষ্টামি করত তখন তাদের আলাদা দাঁড় করিয়ে যে কোনো বস্তু দিয়ে দেওয়া হতো, যেমন চেয়ার। আর তাদেরকে কয়েক মিনিট পর্যন্ত সেই চেয়ারটি মাথার উপরে তুলে ধরে রাখতে বলা হতো। আর যেখানে কয়েক সেকেন্ডের জন্য কোনো ভারী জিনিস মাথার উপরে ধরে রাখা অনেক বেশি কষ্টকর, কিন্তু সেখানে বাচ্চাদের কয়েক মিনিট ধরে এটি ধরে রাখতে বলা হতো। আর বাচ্চারা যদি সেটি না করতে পারতো তবে তাদের হাতে স্কেল দিয়ে মারা হতো। নাম্বার 6, ফোর্সড লেবার। আপনারা তো রিফর্ম স্কুলের কথা জানেনই, যেখানে বাচ্চাদের শাসন বা ডিসিপ্লিন শেখাতে পাঠানো হয়। কিন্তু ইউএস এর মতো অনেক দেশের রিফর্ম স্কুলে বাচ্চাদের আক্ষরিক অর্থেই মজদুর বানিয়ে দেওয়া হতো। তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিসিপ্লিনের নামে কাজ করানো হতো, যেমন গর্ত করা, ভারী মালপত্র বহন করা। আর অনেক বাচ্চারা এটি বলে যে তাদের সাথে আক্ষরিক অর্থেই কয়েদির মতো আচরণ করা হয়। এর ফলে বাচ্চারা হয় আরো বেশি ভয় পেয়ে যায় অথবা আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, কারণ এই যন্ত্রণার পর আর তাদের কোনো কিছুতেই ভয় লাগে না। আর বাংলাদেশের অনেক গ্রাম অঞ্চলের ছোটখাটো স্কুলে বাচ্চাদের দিয়ে আক্ষরিক অর্থে মজুর বা শ্রমিকের মতো কাজ করানো হয়ে থাকে। নাম্বার 5, চেয়ারের সাথে বেঁধে রাখা। বেশি দুষ্টামি করলে চেয়ারের সাথে বেঁধে রাখা। এটি একসময় মিডল ইস্ট বা চায়নার মতো জায়গায় দেওয়া হতো। যখন বাচ্চারা বেশি দুষ্টামি করতো বা অনেক বেশি কথা বলতো তখন তাদের একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হতো। পরে শিক্ষক তার নিজের ইচ্ছা মতো বাচ্চার বাঁধন খুলে দিতেন। আর অনেক সময় তো বাচ্চাদের ভয় দেখানোর জন্য তাদেরকে চেয়ারে বেঁধে ক্লাসরুমে তালা মেরে চলে যাওয়া হতো, যাতে তাদের মনে তীব্র ভয়ের সৃষ্টি হয়। এর ফলে তারা যেন পরের বার শিক্ষকের কথা শোনে। নাম্বার 4, গলায় ঘন্টা। এটি একদম সেম সাইনের মতো একটি সাইকোলজিক্যাল শাস্তি, যা বাচ্চাদের অনেক বেশি লজ্জিত করত। এর ফলে তাদের মনোবল ভেঙে যায়। যেমন বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু গ্রাম্য স্কুলে দুষ্ট বাচ্চাদের গলায় ঘন্টা পরিয়ে দেওয়া হতো। এটি এমনিতে দেখতে অনেক ছোট, কিন্তু সেই বাচ্চা যখনই হাঁটতো তখন সেটি বাজতো। আর এর ফলে বাকি বাচ্চারা এটি বুঝতো যে সে আসছে। এই ঘন্টার আওয়াজ শুনে সবাই তাকে নিয়ে অনেক মজা করত। নাম্বার 3, জোর করে খাওয়ানো। ভাই, এই শাস্তিটি ছিল আক্ষরিক অর্থেই অমানবিক। এশিয়ার কিছু স্কুলে এমনটা করা হতো যে বাচ্চারা যখন অনেক বেশি দুষ্টামি করত তখন তাদেরকে ইচ্ছাকৃতভাবে অনেক বেশি ঝাল খাবার খাওয়ানো হতো, যেমন চিলি পেপার, এবং এর বদলে তাদের জলও দেওয়া হতো না। এটি ইচ্ছাকৃতভাবেই তাদের কষ্ট দেওয়ার জন্য করা হতো। আর এটি ভাবুন, এতে বাচ্চাদের কতটা যন্ত্রণা হতো। অনেক সময় শিক্ষকরা বাচ্চাদের ভয় দেখানোর জন্য এমন খাবার খাওয়ানোর কথা বলতেন যাতে সেই বাচ্চার অ্যালার্জি আছে, আর এটি একটি মেন্টাল ট্রমা।
আর সব থেকে অদ্ভুত ঘটনাটি ঘটেছিল 2023 সালে, যখন একজন শিক্ষক তার বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রকে নিজের বমি খেতে বাধ্য করেছিলেন। অর্থাৎ সেই বাচ্চাটি ভুল করে বমি করে ফেলেছিল এবং সেই শিক্ষক তাকে সেটি খেতে বাধ্য করেন। আর পরে যখন সেই বাচ্চার মা বাবা স্কুলে অভিযোগ করেন, তখন সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়। শুধু তাই নয়, অনেক সময় বাচ্চাদের স্কুলে কাগজ বা চক খাওয়ার শাস্তিও দেওয়া হয়েছে। এমনকি এক শিক্ষক তার ছাত্রকে নোংরা জল পান করতে বাধ্য করেছিলেন এবং টয়লেট সিট ও মেঝে চাটতে বাধ্য করেছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এত নোংরা কাজ তো অপরাধীদের সাথেও করা হয় না। নাম্বার 2, থাপ্পড় মারতে বাধ্য করা। বেত দিয়ে মারা তো বাংলাদেশে কমন এবং অত্যন্ত খারাপ একটি শাস্তি। আপনারা সবাই কখনো না কখনো এটি দেখেছেন বা মার খেয়েছেন, তাই এটি আমাদের কাছে সাধারণ মনে হয়। কিন্তু এই শাস্তিটি অনেক বেদনাদায়ক এবং বাচ্চাদের অনেক শারীরিক ক্ষতি করে। আর কিছু শাস্তির ক্ষেত্রে বাচ্চাদের দাঁড় করিয়ে একে অপরকে থাপ্পড় মারতে বলা হতো। এটি শারীরিক ও মানসিক দুই ধরনের শাস্তি। আর এই শাস্তির কারণে বাচ্চা একদিকে ব্যথা কষ্ট পায় এবং অন্যদিকে মানসিক ট্রমার শিকার হয়। নাম্বার 1, লিকিং হার ফিট। লস অ্যাঞ্জেলে একজন ছাত্রকে অনেক অদ্ভুত একটি শাস্তি দেওয়া হয়েছিল, যখন একজন শিক্ষক তার ছাত্রকে বলেছিলেন যে তোমাকে একটি অতিরিক্ত ল্যাব দৌড়াতে হবে অথবা আমার পা চাটতে হবে। যদি কোনো বাচ্চা শারীরিকভাবে ফিট না থাকে এবং সে যদি দৌড়াতে না পারে, তবে শিক্ষকের কাজ হলো তাকে মোটিভেট করা, এই ধরনের জঘন্য শাস্তি দেওয়া না। আর যখন সেই বাচ্চা তার বাবা মার কাছে অভিযোগ করেন, তখন স্কুল কর্তৃপক্ষ সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আর এই জিনিসটি সেই বাচ্চার জন্য অনেক বেশি ট্রমাটাইজিং ছিল। আর এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা তার ছাত্রকে একটি খাঁচার ভেতরে বন্দি করে রেখেছিলেন শাস্তি দেওয়ার জন্য। আর এই শাস্তিটি শারীরিক এবং মানসিক দুই ধরনেরই শাস্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওতে বলা এই পানিশমেন্টগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে খারাপ মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।